জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর কি বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেহেনাই সাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে, সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? আর এজন্যই প্রেসিডেন্ট গণেশ রয় শান্তদা বলেছেন, সেই শান্ত। ভাই এই মেঘ যদি আজকে সারাদিন থাকছে তাইলে আজকে আর আমার রাইড করা লাগবে না। ও যাচ্ছি কোথায়? আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জুলাই, শুক্রবার। যাচ্ছি চাঁদপুর এন্ড যাচ্ছি এফসিবি স্টর্ম চেজারে। স্টর্ম না হলে কি স্টর্ম চেজার হয় নাকি? ফ্রি হুইলার্স ক্লাব বাংলাদেশের প্রথম রেজিস্টার্ড বাইকিং ক্লাব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এফসিবি অর্থাৎ ফ্রি হুইলার্স ক্লাব এর সাথে একটু হলেও পরিচিত। গ্রুপটা আমার খুব পছন্দ, এখানে মানুষগুলোকে আমার খুব পছন্দ। এফসিবির সাথে এই প্রথম আমার কোনো রাইডিং ইভেন্ট, অর্থাৎ ঢাকার বাইরে কোনো ইভেন্ট, এবং একই সাথে আমার লাইফের প্রথম গ্রুপ রাইডিং ইভেন্ট যেখানে অনেকগুলা অর্থাৎ প্রায় আমরা মোট যাচ্ছি 22টা বাইক, প্রবাবলি 22 জন, এন্ড প্রত্যেকে সিঙ্গেল বাইকে। এফসিবি কখনো পিলিয়ন অ্যালাউ করে না তার রাইডগুলোতে। এখন আমাদের মিটিং পয়েন্ট সবসময় এফসিবির যে কোনো এরকম লং রাইড ইভেন্টের মিটিং পয়েন্ট হয় হচ্ছে কি সেচ ভবনের উল্টা সাইডে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে। আমিও ওখানেই যাচ্ছি। অলরেডি আমার জুতা টুতা বেশ ভিজে গেছে। এরকম বৃষ্টি থাকলে রাস্তায় আসলে তেমন প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কিন্তু এর চেয়ে বেশি বৃষ্টি হইলে খবর আছে। তার উপরে আমি মাত্র 2-3 দিন আগে জ্বর থেকে উঠছি। আমার এখনও গলায় ব্যথা আছে, কাশি আছে, সর্দি আছে, গলা ভাঙা আছে। আজকে কী হবে আমি জানি না। মেবি আমি আমার লাইফের সবচেয়ে ওর্স্ট ডিসিশন নিছি এইটাতে রেজিস্টার করে। বাট ইট হ্যাজ টার্নড আউট টু বি দ্য বেস্ট ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইন মাই লাইফ। কেন সেটা বুঝতে গেলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। But before that, this video is sponsored by Brush. Well, this is not Brush. Actually, this is my painting. Means I'm একজন শখের আর্টিস্ট। শখের বশে কিছু ছবি আমি আঁকি, and I have a portfolio which is named as Brush. Brush-এর লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন, and এই পোর্টফোলিও থেকে আপনি ছবি কিনতে পারবেন। Grab a painting from Brush and you can help me exploring Bangladesh more and more. আচ্ছা, আমরা ফ্রি হুইলার্স ক্লাব বিডি থেকে টোটাল 22 জন প্রবলি না, এখন 21 জন। একজন আসতে পারেন নাই, রাব্বানি ভাই আসতে পারেন নাই। তো আমরা টোটাল মনে হয় 21 জন চাঁদপুর যাচ্ছি। তো আমার লাইফে করা যতগুলো গ্রুপ ট্যুর আমি করছি, গ্রুপ ট্যুর আমি আমার লাইফে খুব কমই করছি, তার মধ্যে এটা বিগেস্ট। 21টা বাইক, ক্যান ইউ ইমাজিন? 21টা বাইক আমরা 21 জন একসাথে চাঁদপুর যেতেছি। যদিও আমার সামনে মাত্র একজন, কারণ আমি টিম এর 2 নাম্বার পারসন। আর এফসিবির রাইডিং রুলস হচ্ছে কখনোই কেউ কাউকে কোনো অবস্থাতেই ওভারটেক করতে পারবে না। যেখানে আছেন সেখানেই থাকতে হবে। আপনি চাইলে ফুটেজ নেওয়ার জন্য পিছনে যাইতে পারবেন না। আমার সামনে আমার টিম লিডার গণেশ দা আছে, আমি হচ্ছে 2 নাম্বার পারসন। আমার পিছনে আমার টিমের আরও 9 জন আছে। আমাদের টিমে হচ্ছে 11 জন, দেন আরেকটা টিমে হচ্ছে 10 জন। পিছনের দিকে থাকলে ভালো ফুটেজ পাওয়া যেত, সবাইকে একসাথে ফ্রেমে আনা যেত, বাট সেটা আমি পারতেছি না। এটা আমার এফসিবির হয়ে প্রথম গ্রুপ রাইড, সেই জন্য প্রবলেম আমাকে সামনে দেওয়া হয়েছে। তো এই জন্য আসলে ফুটেজ পাই নাই, বাট অন্যদের থেকে কালেক্ট করতে হবে আর কি। আমরা চলে আসছি দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজ থেকে আমরা আর কুমিল্লার দিকে যাবো না। কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়া যায়, বাট অত বড় রাস্তা আমরা ইউজ করবো না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। আর রাত্রে টানা বৃষ্টি হয়েছে, টানা মানে আমি যখন ঘুমের থেকে উঠছি 4টার দিকে, তখন টানা বৃষ্টি হইতেছিল। টানা মানে একদম টানা, এমন বৃষ্টি হইতেছিল ভাই, আমি ভাবছি কি না কি হবে।
পুরো একবারে মানে মেসাকার অবস্থা। পরে বৃষ্টি কমছে, আমি যখন বেরিয়েছি তখন ভালো বৃষ্টি ছিল, আমি অলরেডি পুরোপুরি ভেজা, সমস্ত শরীর সবকিছু একদম ভেজা, বাট তারপরেও রেইনকোট পরেই রাইডিং জ্যাকেটের উপরে রেইনকোট পরছি। ওরে বাপরে, রাস্তাঘাটের যে অবস্থা, ভয়াবহ বাজে অবস্থা রাস্তাঘাটের। আমরা এখানে এসে একটা ব্রেক দিব প্রবাবলি, তারপরে গিয়ে আমরা লোকাল রোডে ঢুকবো। লোকাল রোড দিয়ে আমরা হচ্ছে গিয়ে চাঁদপুর যাব। এই যে আমরা এখানে চলে আসছি, ব্রেক দিব এই জায়গায়। এই হচ্ছে হেলমেটের অবস্থা, কাদা মানে একবারে জঘন্য, পুরো রাস্তা খালি কাদা। সেই সুন্দর জায়গা, সেই সুন্দর। এদিকে আমার চশমাটা যে ভেঙে গেছে। ও হোয়াট অ্যান আইরনি, এখন রোদ উঠছে, এদিকে রেইনকোট পরে রাইডিং জ্যাকেটের উপরে গরমে আমি পুরো ব্লাস্ট হয়ে যেতেছি, আর এদিকে উঠছে রোদ। সকালবেলা মেঘ দেখে মনে ছিল কি যে একবারে বৃষ্টিতে সব ভাইসা শেষ হয়ে যাবে। এখন 8:27 বাজে আর এখন রোদ উঠছে। আর এই যে রাস্তা হচ্ছে একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা, মানে আমরা মেইন রোড ছেড়ে দিছি, মেইন রোড ছেড়ে দিয়ে আমরা এই গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়েই যাইতে থাকবো। চাঁদপুরের কোনো একটা জায়গায় যাব, নদীর পাড়ে, জায়গাটা আমার ঠিক খেয়াল আসতেছে না, বাট জায়গাটা অবশ্যই সুন্দর হবে। আর এফসিবি বলে কথা, এফসিবি খারাপ জায়গা চুজ করে না। আর এফসিবি বলেই আমি এফসিবির সাথে এত বড় একটা বহর নিয়ে গ্রুপ রাইড দিতেছি, না হলে আমি অন্য কোথাও অন্য কোনো টিমের সাথে বা অন্য কোনো জায়গায় এতজনের সাথে গ্রুপ রাইড দিতাম না। এফসিবির গ্রুপ রাইড দেওয়ার আলাদা কিছু টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে কেমন, গ্রুপ রাইডে কখনোই আপনি আপনার যে সিরিয়াল আছে সেই সিরিয়াল ব্রেক করতে পারবেন না, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ সাম ইমার্জেন্সি। আর ইমার্জেন্সি হলে কীভাবে সেটা ব্রেক করতে হবে, কীভাবে কোথায় যাইতে হবে না করতে হবে, সেগুলো সব ভালোভাবে এফসিবি বুঝায় দেয় রাইড শুরু করার আগে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। আর এফসিবি রাইডিং সিস্টেমের কিন্তু অবশ্যই ফুললি গিয়ার্ড অবস্থায় রাইড করতে হবে, কোনো এক্সকিউজ নাই, নো এক্সকিউজ। যত গরম পড়ুক, যত ঠান্ডা পড়ুক, যত কিছুই হোক, গিয়ার্স থাকতেই হবে। আর ভাই এই রাস্তা যে কি সুন্দর, সেই কর্নারিং, সেই কর্নারিং। Man, life is beautiful. Life is always beautiful. You just have to live the life. আরেকটা ঘটনা ঘটছে, আমার চশমা ভেঙে গেছে। হ্যাঁ, চশমাটা বেশ কয়েকদিন আগেই ভাঙছিল, ওটাকে আমি জোড়াতালি দিয়ে চালাচ্ছি, বাট এটা আবার ভেঙে গিয়েছে, তো এটাকে আবার জোড়াতালি দিতে হবে। ওরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, কি টর্ক রে ভাই, একটুখানি থ্রটল দিলে বুম করে দৌড় মারে। চাঁদপুরে এসে আমরা চেক ইন করি হোটেল গ্র্যান্ড হিলসায়। এটাই আজকে আমাদের এক রাতের থাকার জায়গা। হোটেলটার এক্সপেরিয়েন্স ওভারঅল ভালো, সার্ভিসও গুড। বাংলাদেশের যতগুলো ভালো ভালো হোটেল বা রেস্টুরেন্ট বা কটেজ আছে সবই কিন্তু খুব কমন টুরিস্ট প্লেস কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং ঢাকার মতন জায়গায়, কিন্তু এই মফস্বল শহরগুলা কেন জানি নেগলেক্টেড। হোটেলের এক্সপেরিয়েন্স থাকুক হোটেলের জায়গায়। চাঁদপুর আসছি আর 3 নদীর মোহনায় যাব না তা কি হয়? আর 3 নদীর মোহনায় যাব কিন্তু চরে গিয়ে ডুবাডুবি গোসল হবে না তা কি হয় নাকি? পিছলা জায়গা, আমরা যাচ্ছি চরে, এখান থেকে প্রায় আধা ঘন্টা নৌকায় যাওয়া লাগে। এ ভাই এই নদীর নাম কি? ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী থেকে আমরা কোথায় যাব? পদ্মায়। ও, আমরা যাবো হচ্ছে পদ্মার পাড়ে, মানে পদ্মার চরে আর কি। জায়গাটা আসলে পদ্মার চর না, জায়গাটা মেঘনার চর। মূলত এই জায়গাটা হলো 3 নদীর মোহনা, অর্থাৎ ডাকাতিয়া, মেঘনা এবং পদ্মা।
কিন্তু আমরা যেই চরে যাব সেই চর হচ্ছে মেঘনার চর। এই যে এই বাবা রে, নৌকারিয়া তো অনেক উঁচা। লম্বা মানুষের এই হচ্ছে সুবিধা। ইয়েস, লম্বা মানুষ এবং লম্বা পাওয়ালা মানুষ। স্টর্মচেজারে আমি ছিলাম বয়সে সবচেয়ে ছোট। এখানে এমন মানুষও আছেন যার পড়াশোনা আমার জন্মের আগে শেষ। প্রায় সবাই চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, সবারই ব্যক্তিগত জীবন এবং সেই জীবনে তারা ভীষণ ব্যস্ত। আর এই ছোট্ট 2 দিনের জার্নি যেন তাদের কাছে ছিল এসকেপ ফ্রম রিয়েলিটি। ভরপুরে এনজয়মেন্ট, আনলিমিটেড ফান, দেখে মনে হচ্ছিল যেন সবাই ব্যাক টু দেয়ার চাইল্ডহুড। পানিতে দাপাদাপি, ফুটবল, ভলিবল কিংবা সাঁতার, কে বলবে এখানের অনেকেই পেরিয়ে গেছেন জীবনের অর্ধেকের বেশি। কেউ বা হয়তো নানা চিন্তায়, নানা বিষয়ে জর্জরিত। আজকে স্টর্মচেজার জন্য তাদের ব্যাক টু দেয়ার চাইল্ডহুড এগেইন। Sir, how was the experience? Amazing. আপনার তো অর্গাজম হয়ে গেল। আপনি হাসতেছেন কেন? আমি কি ভুল কিছু বলছি? চেক করে দেখতে হবে। দেখেন তো। আমরা আসছি এখন 1 মিনিট আইসক্রিমে। ফেমাস একটা জায়গা। তো এই জায়গার নাম প্রচুর শুনছি, অনেকের ভিডিও দেখছি, বাট আমি নিজে কখনো খাইতে আসি না। এখানে একটা আইসক্রিম পাওয়া যায়, এটা মেনলি এটা হচ্ছে ফেমাস একটা আইটেম, এটা খাইতে আসছি। তো কিছু ব্যানানা টাইপের এবং ভ্যানিলা মিক্স কোনো একটা ফ্লেভার এটা আছে। এখন তো একটু ফার্স্ট ইমপ্রেশন দিই, খেয়ে দেখি কেমন লাগে। এটা বলছিলাম ব্যানানা ফ্লেভার, কিন্তু নর্মাল গতানুগতিক যে আইসক্রিম, সেই আইসক্রিমের থেকে অনেক ভালো টেস্ট। এটা আসলেই ভালো, সুদিং। আমি নর্মালি আইসক্রিম পছন্দ করি না, কিন্তু এটা খাওয়া যায়। 1 মিনিট আইসক্রিম আর ট্রু ডেলিকেসি অফ চাঁদপুর অ্যান্ড 100% রিকমেন্ডেড। চাঁদপুর গেলে এইটা খাওয়া মাস্ট। এটা টেস্ট আর যাই হোক বেটার দ্যান সেভোয়ের ডিসকন। দুপুরের লাঞ্চ শেষে ভাবছিলাম একটু রেস্ট পাবো, কারণ আগের রাতে ঘুম হয় নাই, একটু অসুস্থও ছিলাম, তাই ভাবলাম রুমে গিয়ে একটু রেস্ট নেই। কিন্তু কিসের কি, প্রেসিডেন্ট সাহেব বললেন বিকালে আবার আছে রাইড। চাঁদপুর বাইকার্স ক্লাবের সাথে আমাদের একটা ছোট্ট রাইড হবে। সেটা চাঁদপুরের বিভিন্ন গ্রাম্য রাস্তায়, আঁকাবাঁকা সড়ক জুড়ে অনেকগুলা কর্নারিং করে কয়েকটা দর্শনীয় স্থান আমরা ঘুরতে যাব। এত পুংটামি করলে এমনই হবে। মানুষজন পুরো অবাক হয়ে দেখতেছে, এতগুলা বাইক একসাথে কই যেতেছে। বিলিভ মি, আমি নিজেও তো কখনো একসাথে এতগুলো বাইকের সাথে রাইড করি নাই, এটা আমার ফার্স্ট। রাস্তাটা ওফ, একদম গ্রামের মধ্যে দিয়ে, সেই রাস্তা, সেই ওহ ম্যান, দিস ফিলস ম্যাজেস্টিক। আমরা একদম ক্ষেতের মাঝখানে রাস্তা দিয়ে যেতেছি। ওফ, সেই লাগতেছে, সেই। বাট আমার খুব ঘুম পাইতেছে। আই এম ফিলিং সো টায়ার্ড, সো টায়ার্ড। রাস্তা একটু খারাপ ছিল, আমার টায়ারটা তো পুরাতন, সো বেশ ভালো স্কিড করছে। বাট এই এফসিবি স্টর্মচেজারে না আসলে ভাই মিস করতাম।
পুরো একবারে অপার্থিব সৌন্দর্যের মতো লাগতেছে। খুব সাবধানে রেফ করতে হবে। ওরে আল্লাহ, কি অবস্থা রাস্তার। ও আচ্ছা, আমরা এখানে আসছি মঠই তো মনে হচ্ছে, মানে উপাসনালয় আর কি। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আমাদের টিম, হ্যাঁ অবশেষে Thanks to Chatpur Bikers Club for arranging such a beautiful afternoon for us. আপনারা না থাকলে আমরা জানতেই পারতাম না চাঁদপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এই সুন্দর বিকেল কাটানোর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। চাঁদপুর আসলে এমন একটা জেলা, দেখে মনে হয় না এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সমস্ত চাঁদপুর ঘুরতে আপনার একদিনে সম্ভব না, বেশ কয়েকদিন হাতে নিয়ে আসতে হবে। ওরে ওরে ওরে, সেই 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 ভাই, চাঁদপুরে এই জায়গাগুলো এত জোস কেন? উফ, সেই 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 জায়গা। মেমোরি কার্ডে স্পেস নাই এগুলো রেকর্ড করতে করতে। কিন্তু আমাদের হাতে তো এত সময় নেই, পরদিন আমাদের ফেরত চলে আসতে হবে ঢাকা, কারণ রবিবারে সবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সহ সবকিছুই আছে। কিন্তু ফেরত আসতে চাইলেই কি ফেরত এভাবে আসা যায়? সবাই খোঁজে শর্টকাট রাস্তা, আর আমরা খুঁজি 52 বাঁকের আঁকা বাঁকা মেঠো পথ, যে রাস্তায় 10 কিলোমিটার হয়ে যায় 50 কিলোমিটার, কিন্তু ফান হয় আনলিমিটেড। ওয়াও 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 ভাই, চাঁদপুরের এই এলাকাগুলো সেই সুন্দর, সেই সুন্দর। অস্থির রাস্তা, অস্থির রাস্তা। আমরা জানি আমরা অনেক বেশি রাইড করতেছি এই রাস্তা, মানে আমাদের যাওয়ার পথে প্রবাবলি পড়তেছে না, ঘুরতেছি যা চাঁদপুরের ভিতরে। কালকে থেকে বিভিন্ন রাস্তায় রাইড করছি, এত সুন্দর সুন্দর রাস্তা আছে এখানে। ও ফ্যান, আমি কিছু জানি না রাস্তার নাম কি, কোথায় যেতেছি। আই এম জাস্ট ফলোইং মাই লিডার। ও হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। সি, মনে হচ্ছে শ্রীমঙ্গল যাচ্ছি। ভাই, ফার্স্ট টাইম এসে আপনার কেমন লাগলো? শুধু ওই লাইক দিলে হবে? কমেন্ট করেন। নেক্সট টাইম মাস তো বলা যায় না, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবো। রাস্তা কেমন লাগছে? এটা অসাধারণ রাস্তা। রানা ভাই খুঁজে পেলেন লাল কালারের রানা ভাই শুধু সবখানে পুষি খুঁজে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, বন্ধু চল যাই বহুদূর, যেখানে পথ নেই শুধু স্মৃতি আর সুর। A good companion can make up to 50% of your trip. একটা টাইমে আমি ভাবতাম বন্ধু বোধহয় শুধুই সমবয়সীরাই হয়, কিন্তু যখন বড় হয়েছি
একটা সময় এসে বুঝতে পেরেছি বন্ধু ক্যান বি অফ এনি এজ, অফ এনি রেস, অফ এনি রিলিজিয়ন, ক্যান বি এনিওয়ান। এফসিবি ইজ রিয়েলি আ গুড কম্পেনিয়ন টু মি। এফসিবির সাথে ট্যুর দিলে মনে হয় একদম ক্লোজ কিছু ভাই ব্রাদারদের সাথে ট্যুর দিচ্ছি, কিন্তু এনারা সবাই আমার চেয়ে বয়সে অনেক বড়। বাট কখনোই আমার কাছে মনে হয়নি যে এফসিবির সাথে যখন আমি ট্যুর দিচ্ছি বা কোনো একটা ট্রিপে যাচ্ছি বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি আমি অনেক ছোট। সবাই আমাকে তাদের সমবয়সী বা সমসাময়িক হিসেবেই তুলনা করেছেন। বাইকে করে অনেক ঘোরা হয়েছে, বাংলাদেশের বেশ কিছু জায়গায় বাইকে করে গিয়েছি, কখনো কয়েকজনের সাথে, কখনো বা একা। কিন্তু এতগুলো বাইক নিয়ে একসাথে এরকম ট্যুর দেব এবং সেটা এতটা এনজয়েবল হবে এটা আমি কখনো ভাবিনি। থ্যাঙ্কস টু এফসিবি ফর অ্যারেঞ্জিং সাচ গুড অ্যান্ড এনজয়েবল ইভেন্টস। বছরে মাত্র 2 থেকে 3টা এরকম ইভেন্ট না করে প্রতি মাসেই 1-2টা ইভেন্ট করলে কিন্তু মন্দ হয় না। যারা ট্রাভেল করেন না বাইকে, এখনো করেন নাই কখনো ট্রাভেল, আর মিস করেন না। গ্র্যাব আ বাইক, গো অন টু হাইওয়েজ, বাট অবশ্যই তার আগে প্রপার সেফটি গিয়ার অ্যান্ড অন্যান্য সব কিছু মেনটেন করেই, নট বিফোর দ্যাট। অ্যান্ড ভালোভাবে বাইক চালানো শিখেই, সব নিয়মকানুন সম্পর্কে জেনেই, তার আগে কিন্তু না। বাংলাদেশ খুব সুন্দর, শুধু 2টা চোখ থাকতে হয় এবং জানার তৃষ্ণা থাকতে হয়, আকাঙ্ক্ষা থাকতে হয়, আর কিচ্ছু লাগে না। যেভাবেই হোক, বাইকে হোক কিংবা কারে, বাংলাদেশকে ঘুরে দেখেন। দেশটা খুব সুন্দর, দেশটা আমার, আপনার। এই দেশকে ভালো রাখা, সুন্দর রাখা আমাদেরই দায়িত্ব কর্তব্য।